2025 সালের মধ্যে বাতিল হতে পারে এই 10 ধরনের জমির দলিল। বাংলাদেশ সরকার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধে বড় উদ্যোগ নিতে যাচ্ছে। 2025 সালের মধ্যে কিছু ধরনের জমির দলিল বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী এই পদক্ষেপ বাস্তবায়িত হবে। বাতিল হতে পারে এমন 10 ধরনের জমির দলিল। 1. জাল দলিল ভিত্তিক জমি। জাল দলিল দিয়ে দখলকৃত জমি খাস খতিয়ানভুক্ত সরকারি জমি হিসেবে ফেরত নেওয়া হবে। 2. সরকারি খাস জমি। ব্যবহার শর্ত লঙ্ঘন করে বিক্রি করা খাস জমির দলিল বাতিল হবে। 3. অর্পিত সম্পত্তি। ভারতীয় হিন্দু সম্প্রদায়ের ফেলে যাওয়া জমি অন্য নামে দলিল করলে তা বাতিল করা হবে। 4. দেবোত্তর ও ওয়াকফ সম্পত্তি। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জমি কেউ নিজের নামে করলে দলিল বাতিল হবে। 5. অতিরিক্ত জমি বিক্রয়। মালিকানার চেয়ে বেশি জমি বিক্রি করলে দলিল বাতিলের আওতায় পড়বে। 6. দাগ নম্বরের অমিল। দাগ নম্বরে মিল না থাকলে দলিল বাতিল হতে পারে। 7. অবৈধ হেবা দলিল। অযোগ্য ব্যক্তির নামে অবৈধ হেবা দলিল বাতিল হবে। 8. অবিভক্ত ওয়ারিশি জমি। আদালত বা বাটোয়ারা ছাড়া অবিভক্ত সম্পত্তি বিক্রি করলে দলিল বাতিল হবে। 9. এক জমির একাধিক দলিল। একই জমির দ্বিতীয় বা পরবর্তী দলিল বাতিল করা হবে। 10. পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার। দেখাশোনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে জমি বিক্রি করলে দলিল বাতিল হবে। জমি কেনার আগে খতিয়ান, নামজারি, আদালতের রায়, বাটোয়ারা দলিল, চৌহদ্দি ও দখল ঠিকভাবে যাচাই করা জরুরি। সরকার আশা করছে এই উদ্যোগ ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে এবং অবৈধ দখলদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।